টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে তুমি ভালো জামাই। কি বুঝতেছেন না আপনারা? টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে তুমি ভালো জামাই। টাকা পয়সা কামাই করে সামনে দেবে ঢেলে, পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে। টাকা পয়সা দেবে শুধু হিসাব নিকাশ নাই, ভাই বোনের কাছে তুমি খুবই ভালো ভাই। টাকা পয়সা দেবে শুধু গহনাটা দামি, নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী। আরে টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন, আওয়াজ হয় না কারে? টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন, নিভায়া গেলা না। মারহাবা কোন? সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরই মেলা। কথা ঠিক? সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। নারায়ে তাকবীর। দারুন নাদওয়ার ভিতরে ষড়যন্ত্র হয়, বলেন তো দেখি। রাত্রের অন্ধকারে ঘরের ভিতরে দরজা লাগিয়ে যদি কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়, সে যদি নাও জানে, জানেন একজন তিনি কে? আর যারা বলেন তিনি কে? আল্লাহ বললেন নবী গো, এই মক্কার কাফেরেরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, জানেন নাকি? আপনার বিরুদ্ধে যেই ষড়যন্ত্র করেছে, আমি আল্লাহ আপনার সাহায্যকারী হিসাবে আপনাকে জানিয়ে দিই। আল্লাহ রাব্বুল আলামিন মক্কার কাফেরদের ষড়যন্ত্র জানিয়ে দিলেন। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। পড়বো আমরা কোরআন। এই কোরআন পড়ার আগে আবার আউযুবিল্লাহ পড়তে হবে কেন? শয়তান থেকে বাঁচার দোয়া পড়তে হবে কেন? জানার দরকার আছে না নাই? এখন আসেন প্রশ্নের উত্তরটা নাটোরের বক্তা জুনায়েদ আল বাগদাদীর কাছ থেকে জেনে যান। এই কোরআন আমরা তেলাওয়াত করি, এটা চায় না একজন শেখে। জোরে বলেন কে? এই কোরআন আমরা বুঝে আমল করি, সেটাও চাই না কে? এই কোরআন সমাজ রাষ্ট্রের সব জায়গায় বাস্তবায়ন হোক, এটাও চাই না একজন কুখ্যাত পারসন সে কে? এই জন্যই আমাদেরকে এই কোরআন যখন পড়ব, শয়তান যেটা না চায়, শয়তান চায় বাধা দেওয়ার জন্য আমরা যাতে কোরআন না পড়ি। শয়তান চায় সমাজ রাষ্ট্রের সব জায়গায় যেন কোরআন বাস্তবায়ন না হয়। শয়তান চায় মানুষেরা যাতে কোরআনের উপরে আমল না করে। এই জন্যই আল্লাহ শিখিয়ে দিয়েছেন, বান্দারে শয়তান যাতে তোমাদের উপরে সাকসেস না হতে পারে, সফল কাম না হতে পারে, এই জন্যই তোমরা কোরআন পড়ার শুরুতে পড়ে নাও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কি শেরপুর জামালপুরের মুসলমান আপনারা বুঝেছেন কেন আউযুবিল্লাহ পড়তে হবে? এই জন্য আউযুবিল্লাহ পড়ে আমরা কোরআন তেলাওয়াত শুরু করব। এখন আসেন সামনের দিকে যাই। আউযুবিল্লাহ পড়লাম, কোরআন তেলাওয়াত শুরু করলাম। কোরআন তেলাওয়াতের পরে আমরা যে কোরআন তেলাওয়াত করছি, কোরআন তেলাওয়াত করা ভালো কাজ না খারাপ কাজ? আরো জোরে বলেন, ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ।
আমরা ভালো কাজ করি, ভালো কাজ করে সরল সঠিক পথে চলে আল্লাহর জান্নাতে যেতে পারি, এটা চায় না একজন, সে কে? শয়তান। শয়তান বাধা দিবে ভালো কাজ করা থেকে, এটা আমার কথা নয়, শয়তান আল্লাহর কাছে ওয়াদা করেছে এই বান্দারা যখন কোরআনের কথা বলতে যাবে, কোরআনের কাছে আসতে যাবে, আমি শয়তান ওত পেতে থেকে এদেরকে বাধা প্রদান করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের কথাটা সুন্দরভাবে কোট করে তুলে ধরেছেন, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। শয়তান ডাক দিয়া কয়, আল্লাহ তুমি যেই মানুষের জন্য, যে আদমের জন্য আমাকে অভিশপ্ত করে, আমাকে লানত দিয়ে জান্নাত থেকে বের করে দুনিয়াতে পার করে দিয়েছো, দুনিয়াতে নামিয়ে দিয়েছো, শুনে রাখো, শুনে রাখো, আমি হলাম শয়তান। এই মানুষেরা যখন সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথে চলার চেষ্টা করবে, সে সময় তাদেরকে বাধা দেওয়ার জন্য আমি শয়তান ওত পেতে থাকবো। নাউজুবিল্লাহ কোন? শুধু আমাদের পিছনে ওত পেতে থাকবে ব্যাপারটা কিন্তু তেমন নয়। এই শয়তান সে এমন ক্ষমতা আল্লাহর কাছে চেয়ে নিয়েছে, সে এমন ভাবে থাকবে চতুর্দিক দিয়ে আমাদেরকে বেষ্টনী দিয়ে রাখবে। আমরা ভালো কাজ করি এটা শয়তান চাবে না, চারদিক দিয়ে আমাদেরকে বেষ্টনী দিয়ে রাখবে। আল্লাহ বলেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারুহুম শাকিরিন। আল্লাহু আকবার। কোন? আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের কথাটা তুলে ধরলেন। শয়তান ডাক দিয়ে কয়, আল্লাহ তোমার এই বান্দারা যখন ভালো কাজ করার জন্য সামনের দিকে অগ্রসর হবে, তাদেরকে বাধা দেওয়ার জন্য আমি শয়তান সামনের দিকে দাঁড়িয়ে যাব। এই শয়তান যখন ডানে যাবে, মানুষেরা যখন ডানে যাবে, তাদেরকে বাধা দেওয়ার জন্য আমি ডানে চলে যাব। এই মানুষেরা যখন ভালো কাজ করার জন্য বামে যাবে, মানুষদেরকে বাধা দেওয়ার জন্য আমি বামে চলে যাব। পিছন দিয়ে ভালো কাজ করার চেষ্টা করলে পিছন দিক থেকেও আমি বাধা প্রদান করব, যাতে করে তোমার বান্দারা শুকরিয়া আদায় করতে না পারে। শয়তান সে চায় যাতে করে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে না পারি। দেখবেন অনেক মানুষ আছে যাদের মুখ থেকে আলহামদুলিল্লাহ বের হয় না, আল্লাহর শুকরিয়া বের হয় না, কিন্তু ইসলাম বিরোধী কোনো কাজ করতে চায়, রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না ইনশাআল্লাহ বলা মানুষ আছে না নাই? রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলে দিচ্ছে, কিন্তু তার মুখ দিয়ে আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহ কোশ্চিন কালেও বের হয় না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এরা মানুষ নয়, এরা শয়তান। আমি আগেই বলেছি শয়তান দুই প্রকার, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখন বলবেন হুজুর শয়তান দুই প্রকার, জিন শয়তান মানুষ শয়তান বললেন, বুঝলাম, তাহলে জিন শয়তান তো আমরা চিনি, জিন শয়তান হয় আমরা জানি, মানুষ আবার শয়তান হয় কি করে? প্রশ্ন আছে না নাই? কি উত্তর দিব নাকি? আজকের সংক্ষিপ্ত সময়ে নাটোরের বক্তার কাছ থেকে আপনাদের অনেকগুলো মৌলিক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। উত্তরটা নিয়ে নেন। মানুষ শয়তান হয় দুই কারণে, এক হলো লোভে পড়লে, দুই হলো মানুষের অধিক সম্পদ হয়ে গেলে। কথা বলেন ঠিক কিনা? মানুষের যখন লোভে পড়ে মানুষ তখন শয়তান হয়ে যায়, মানুষের যখন অধিক সম্পদ হয়ে যায় মানুষ তখন শয়তান হয়ে যায়। একটাবারও চিন্তা করে না এই সম্পদ সব সময় থাকবে না, এই সম্পদ নিয়ে আমি কবরে যেতে পারবো না, আমার কাফনের পকেট নাই। কথা বলেন ঠিক কিনা? কাফনের কোনো পকেট আছে ভাই? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। কথা বলে হালাল হারাম না মানিয়া
কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই, টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে ভাইরে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, কথা বলেন ঠিক কিনা? টাকা হলে মানুষকে গুনতেই চায় না, 2 দিন আগে কিচ্ছু ছিল না, টাকা হয়েছে অল্প দিন হলো, টাকা হয়েছে মানুষকে আর গুনতে চায় না, তার দমে তার পাওয়ারে শেরপুর বাজারে ওঠা যায় না, ময়মনসিংহে ওঠা যায় না, জামালপুরে ওঠা যায় না, গজনি ভিতরে প্রবেশ করার জন্য ট্যাক্স দিয়ে চাঁদাবাজি করে এরপরে ভিতরে ঢুকতে হয়, কথা বলেন ঠিক কিনা? টাকা সব সময় থাকবে না, টাকা যখন থাকবে না দুনিয়ার মানুষ দাম দিবে না, এই টাকা যখন থাকবে না কুকুর পর্যন্ত তোমার শরীরে পেশাব করবে না, কথা বলেন ঠিক কিনা? টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে তুমি ভালো জামাই। কি বুঝতেছেন না আপনারা? টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে তুমি ভালো জামাই, টাকা পয়সা কামাই করে সামনে দেবে ঢেলে, পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে, টাকা পয়সা দেবে শুধু হিসাব নিকাশ নাই, ভাই বোনের কাছে তুমি খুবই ভালো ভাই, টাকা পয়সা দেবে শুধু গহনাটা দামি, নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী, আরে টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন, আওয়াজ হয় না কারে? টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন, নিভায়া গেলা না, মারহাবা কোন? টাকার কি কারিশমা, টাকা চলে যাবে, আপনি চলে যাবেন, টাকা পয়সা ধন সম্পদ থেকে যাবে, আপনার ব্যবহার মানুষের সামনে থেকে যাবে, আপনি থাকবেন না, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত শেরপুরের মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, গভীর মনোযোগ দিয়ে দেন। শয়তান থেকে বাঁচার দোয়া করে আমরা কোরআনের দিকে যাই, কোরআনের আলোচনা শুরু করি। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কার মানুষদের সামনে কোরআন তেলাওয়াত শুরু করলেন, মক্কার মানুষদেরকে কোরআনের কথা শোনানো শুরু করলেন, কোরআনের তাফসীর করা শুরু করলেন। এক পর্যায়ে মক্কার কাফিরেরা যখন জানতে পারলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করে, হাজার হাজার মানুষ তার কোরআন তেলাওয়াত শোনার জন্য ছুটে যায়। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যখন কোরআনের কথা বলে, হাজার হাজার মানুষ তার অনুসারী হয়ে যায়, কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। মক্কার কাফেরদের আর বুঝতে বাকি থাকে না, এইভাবে যদি চলতে থাকে আমাদের ক্ষমতা আর বেশি দিন টিকবে না। তারা বুঝে গেছে মানুষ যদি কোরআনের হক কথাগুলো জেনে যায়, এই মানুষ যদি কোরআনের তথ্যগুলো পেয়ে যায়, আমরা আর ব্রিজের ভিতরে রডের বদলে বাঁশ দিতে পারবো না। কথা কয় না ভাই? এই মানুষ যদি কোরআনের কথা জেনে যায়, আমরা পালিয়ে শ্বশুর বাড়ি দিল্লি যেতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহর নবী বিশ্ব নবী মানুষের কাছে কোরআনের সঠিক কথাগুলো পৌঁছানো শুরু করলো। মক্কার কাফেরেরা গোল টেবিলের ভিতরে মিটিং দিয়ে বলতেছে, না না না, এইভাবে মুহাম্মদকে কোরআন প্রচার করতে দিলে চলবে না, অবশ্যই এর একটি ব্যবস্থা নেওয়া লাগবে। দারুন নাদুয়ার ভিতরে মক্কার বড় বড় কাফেরেরা একত্রিত হয়ে বিশ্ব নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিল। বিশ্ব নবীর বিরুদ্ধে হত্যা ষড়যন্ত্র করার তারা একটা পাইতারা শুরু করে দিল। কি যুবক ভাই উঠে যাচ্ছে কেন? যেদিকে তাকাও, কি একে একে হ্যাঁ বলে যাইতে হবে, সমস্যা নাই, আবার এখনই চলে আসবে, কিন্তু ছুটে দিলাম সময় 2 মিনিট, দ্রুত সময়ের ভিতরে চলে আসো। নাটোরের বক্তা বাগদাদি আলোচনা শুরু করেছে, আলোচনা কি খারাপ লাগছে ভাই? কি চলবে? চলবে এইভাবে। যদি আরো 2-4 ঘন্টা বলি আপনারা কি রাগ করবেন? এইভাবেই চলবে ইনশাআল্লাহ। গতকালকে আপনাদের ময়মনসিংহে সেখানে আলোচনা করেছি, মানুষেরা খুশি হয়েছে, অনেক মানুষ বলেছে হুজুর চালান,
যতক্ষণ পারেন আমরা আছি। আল্লাহ পাক এইভাবেই যাতে বলার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার কাফেররা কি ষড়যন্ত্র করেছে জানেন নাকি? তারা ষড়যন্ত্র করেছে, তাদের ভাষায় আমি আপনাদেরকে বলে দিই। তারা একে অপরকে বলে, লা তাসমাউ লিহাদাল কোরআন, তোমরা কেউ কোরআন শ্রবণ করো না। লা তাসমাউ লিহাদাল কোরআন, তোমরা কেউ কোরআনের কাছে যেও না। অলগাউ ফিহি, প্রয়োজনে তোমরা যেখানে কোরআন তেলাওয়াত করা হয় সেখানে গিয়ে হট্টগোল করো, দাঙ্গা হাঙ্গামা করো, তাহলে বিজয় অর্জন করতে পারবা। আলোচনার মাঝখানে ব্রেক হয়েছে একটা তাকবীর দিয়ে এই আশেপাশের মানুষদেরকে জানিয়ে দিবেন, নাটোরের বক্তা জুনায়েদ আল বাগদাদি মঞ্চে একা বসে নাই, তার সাথে অনেক তাওহীদি জনতা বসে আছে। পারবেন না সবাই? একটু তাকবীর দেন তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সবাই হাতটা তুলেন, টান টান করেন, হাত তুলেন, হাত তুলেন। শরীরের সমস্ত শক্তি কণ্ঠের আগায় উদিত করে আওয়াজ করে তাকবীর দিতে হবে। কে কে পারবেন একটু হাত তুলেন। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম নারে মাশাআল্লাহ। রাগ করলেন আপনারা? চলেন এবার আলোচনা শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে ষড়যন্ত্র জানিয়ে দিলেন। নবী গো, মক্কার কাফেরেরা আপনাকে কোরআন তেলাওয়াত করতে দিবে না। আপনার কোরআন তেলাওয়াত মানুষেরা শুনুক, এটা চাবে না। তারা বলেছে ওয়ালগাউ ফিহি, যেখানে কোরআন তেলাওয়াত হবে সেখানে প্রয়োজনে তোমরা গন্ডগোল করো, দাঙ্গা হাঙ্গামা করো, কোরআনের মাহফিলে বাধা দিয়ে হলেও কোরআনের কথা বন্ধ করে দাও। সম্মানিত বন্ধুগণ, আমার এখান থেকে একটা মেসেজ আমরা নিতে পারি। যারা কোরআনের মাহফিলে গন্ডগোল করে, যারা কোরআনের মাহফিল বন্ধ করে দেয়, যারা হুজুরদেরকে হক কথা বলতে দেয় না, তারা কখনো মুসলমান হতে পারে না, তারা কখনো ইমানদার হতে পারে না। নিঃসন্দেহে তারা সেই মক্কার কাফের আবু জেহেল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরার বংশধর। দুই হাত তুলে বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, তারা মুসলমান হতে পারে না। মুসলমানের বাচ্চা কখনো কোরআনের কথা বন্ধ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে গিয়ে ডাক দিয়া কয়, মুহাম্মদ, তুমি নাকি মানুষের সামনে কোন কোরআনের কথা বলা শুরু করেছ? তুমি নাকি মানুষকে কোরআনের কথা বলা শুরু করেছ? কোরআনের কথা বলে মানুষকে বিভ্রান্তি করছো, কোরআনের কথা বলে মানুষকে আমাদের বাপ দাদার ধর্ম থেকে দূরে সরিয়ে দিচ্ছ। মুহাম্মদ, তুমি যদি কোরআনের কথা বন্ধ না করো, তোমার কিন্তু খবর আছে। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ও মক্কার নেতারা শুনে রাখো, আমি হলাম আল্লাহর গোলাম। আল্লাহর ওয়ার্ডার আমি পালন করি। আল্লাহর ওয়ার্ডার পালন করতে গিয়ে আমার যদি জীবন দিতে হয়, আমি মুহাম্মদ জীবন দিতে রাজি আছি। আল্লাহর আদেশ পালন করতে গিয়ে আমার যদি ফাঁসির কাস্টে চলতে হয়, আমার যদি দেশ ত্যাগ করে মালয়েশিয়ায় যাওয়া লাগে, আমার যদি 13 বছর জেলখানায় থেকে মৃত্যুবরণ করা লাগে, তারপরেও আমি মুহাম্মদ রাজি আছি। জেল কাটতে রাজি আছি, জুলুম সহ্য করতে রাজি আছি, তবুও কোরআনের হক কথা বলা বন্ধ করব না। জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না। ঠিক কিনা? মোরা শক্ত হব সীসার মতো, আসবে আসুক বাধা যত। শক্ত হব সীসার মতো, আসবে আসুক বাধা যত। লক্ষ প্রাণের খুন ঝরাবো, ধিক পরাজয় মানব না, ধিক পরাজয় মানব না, ধিক পরাজয় মানব না, ধিক পরাজয় মানব না,
ঠিক পরাজয় মানব না। কথা বলেন ঠিক কিনা? শহীদানের এই কাফেলা চলবে অবিরাম, আসুক যত বিপদ বাধা, হোক যত বদনাম, শহীদরা আজ তাকিয়ে আছে, ভেঙে পড়া যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না। লিল্লাহে তাকবীর। বিশ্বনবী সাফ সাফ জবাব দিয়ে দিলেন, যাই হোক না কেন কোরআনের কথা আমি বন্ধ করব না, এতে আমার জেল জুলুম যাই হোক আমি কোরআনের হক কথাগুলো বলেই যাব। মক্কার কাফেরেরা এই জবাব শুনে নারাজ না খুশি? কথা কেন নারাজ না খুশি? কম না বেশি? অনেক বেশি নারাজ। তারা বলতেছে, মুহাম্মদ এত বড় সাহস তোমার কি করে হয়? এখন আমার দল ক্ষমতায়, এখন আমার দল ক্ষমতায়, এখন আমার পাওয়ার, র্যাব আমার, পুলিশ আমার, বিডিআর আমার, সেনাবাহিনী আমার, সেনা প্রধান আমার, সব কিছু আমার, তুমি আমার বিরুদ্ধে কথা বলো, আমার কথা উল্টিয়ে দাও। নবী বললেন, ও নেতারা, ও সরকারি দলের লোক, ও পুলিশ বাহিনীর লোক, তোমাদের ক্ষমতা সব সময় থাকবে না। ক্ষমতার চাকা যেদিন ঘুরে যাবে সেদিন দেশে থাকার ভাগ্য হবে না, দেশ ছেড়ে পালিয়ে ইন্ডিয়ায় আশ্রয় নেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? মক্কার কাফেরেরা বলতেছে, এত বড় কথা, দেখা যাবে, সময় হোক। নবী বললেন, ঠিক আছে সময় হোক, দেখা যাবে। মক্কার এক শ্রেণীর মানুষ ছিল যারা অভিজাত শ্রেণীর, তারা বলতেছে, মুহাম্মদ তোমার এই কোরআনের ভিতরে কি এমন আছে, কি এমন আছে যার কারণে মানুষ এত আকৃষ্ট হয়? আমরা যদি চাই, আমরা যদি চেষ্টা করি, এই কোরআনের মতো আরো কয়েকটা কোরআন আমরা রচনা করতে পারবো। কথা বুঝতেছেন কি? কথা বুঝতেছেন কি হুজুর? কথা বুঝতেছেন তো? আমরা যদি চাই এই কোরআনের মতো আরো কয়েকটা কোরআন নাজিল করব, এরকম কোরআন রচনা করা আমাদের কাছে কোনো বিষয় নয়। আমরা চাইলেই কোরআন তৈরি করতে পারবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আরশে আজিম থেকে সব কিছু পরিদর্শন করছেন। আল্লাহর বিষয়টি ভালো লাগে নাই, আল্লাহর বিষয়টি ভালো লাগে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, এত বড় কথা, যেই ঐশী গ্রন্থ আমি আল্লাহর মুখ থেকে বের হয়েছে, আমি আল্লাহর মুখশ্রিত বাণী, এটার মতো গ্রন্থ তারা তৈরি করবে। আমি দুনিয়ার সমস্ত মানুষকে চ্যালেঞ্জ করলাম, শুধু মানুষ নয়, মানুষ এবং জিনকে চ্যালেঞ্জ করলাম, তারা যেন এই কোরআনের মতো একটি কোরআন রচনা করে দেখায়। জোরে আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করলেন, কুল লা ইন জিতামাআতিল জিন্নু ওয়াল ইনসু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআনি লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, तमाम পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, तमाम পৃথিবীর মানুষ নয়, শুধু মানুষ নয়, পৃথিবীর ভিতরে যেই জিনেরা আছে, মানুষ এবং জিনকে জানিয়ে দেন, তারা যেন এই কোরআনের মতো একটি কোরআন রচনা করে দেখায়। মারহাবা কোন? আল্লাহর নবী বিশ্ব নবী মক্কার কাফেরদেরকে, মক্কার কবি সাহিত্যিকদের সামনে ঘোষণা দিয়েছিলেন, ও মক্কার কবি সাহিত্যিকেরা, ও মক্কার বুদ্ধিজীবীরা, আল্লাহ পাক তোমাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, তোমরা যদি পারো এই কোরআনের মতো একটি কোরআন রচনা করে দেখাও, তোমরা নাকি কোরআনের মতো কোরআন রচনা করতে পারবা। আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছে, পারলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে দেখাও। মক্কার কবি সাহিত্যিকেরা খুবই নাম করা, তারা বিশ্ব নবীর মুখের সামনে যখন, বিশ্ব নবীর মুখ থেকে যখন চ্যালেঞ্জের কথা শুনে
এত বড় নাম করা ইমরুল কাইস, আনতারা, লাবিদ সহ যত মক্কার কবি সাহিত্যিকেরা আছে, সাবা মোল্লাকার কবি সাহিত্যিকেরা বলতেছে মুহাম্মদ এটা কোনো বিষয় নয়, এটা কোনো বড় ব্যাপার নয়, আমরা এই কোরআনের মতো কোরআন রচনা করে দেখাবো। অনেক বুদ্ধিজীবী, তারা কিন্তু সাধারণ মানুষ নয়। মক্কার বড় বড় কবি সাহিত্যিক, বড় বড় জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা। এই জন্য আমি বলি, শুধু জুব্বা, পাগড়ি আর চেহারা থাকলেই ইমানদার হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা করে কোদাকার। আছে না নাই? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা করে খোদাকার। সেই মানুষের ভিড়ে আজি, সেই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, বলেন সবাই, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। লিল্লাহি তাকবীর। মক্কার কবি সাহিত্যিকেরা শুরু করে দিল কোরআনের মতো কোরআন রচনা করতে। দিনের পরে দিন চলে যায়, মাসের পরে মাস চলে যায়, কোরআনের মতো কোরআন রচনা করতে পারে না। মুখটা ছোট হয়ে যায়, চেহারাটা নত করে বিশ্ব নবীর সামনে দিয়ে হেঁটে যায়। আল্লাহ বললেন, নবী গো, মক্কার কাফেরদেরকে, দুনিয়ার সমস্ত মানুষদেরকে কোরআনের মতো একটি কোরআন রচনা করতে বলেছিলাম, তারা ব্যর্থ হয়েছে। তাদের এই কোরআনের মতো কোরআন রচনা করা লাগবে না, তাদের জন্য চ্যালেঞ্জটাকে ছোট করে দিলাম। তারা যেন এই কোরআনের যে কোনো 10টি সূরার মতো সূরা তৈরি করে দেখায়। মারহাবা কোন? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করে চ্যালেঞ্জটা জানিয়ে দিলেন, ফাতু বিহাদিসিন মিসলিহি। 10টি সূরার কথা আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করলেন। মক্কার কবি সাহিত্যিকেরা চিন্তা করে, পুরা কোরআন রচনা করা এই বিষয়টা তো কঠিন ছিল, আমরা রচনা করতে পারি নাই, ব্যর্থ হয়েছে। 10টা সূরা রচনা করা এটা কঠিন কোনো বিষয় নয়, 10টা সূরা আমরা খুব সহজেই রচনা করতে পারবো। এতই সোজা, কি কোন এতই সোজা? এই কোরআনের মতো, কোরআনের 10টা সূরার মতো সূরা আপনি রচনা করবেন, এত সহজেই পেরে যাবেন। এতই সোজা নাকি? এতই সোজা ভাই। আল্লাহ যেটা রচনা করেছে এটা আল্লাহর সৃষ্টি হয়ে আল্লাহর মতো সৃষ্টি করতে চাও, এটা কোশ্চিন কালেও সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? দেখেন মক্কার কাফেরেরা কিভাবে ধরা খায়, চ্যালেঞ্জ থেকে কিভাবে পরাজিত হয়, এরপরেও তারা বুঝতে চায় না। এই কয় নাম্বার তোমাদের? এদিকে এই কয় নাম্বার? 2 নাম্বার, তাড়াতাড়ি এসো। তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে দিলেন। মক্কার কাফেরেরা চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নিয়ে আবার শুরু করলো রচনা। দিনের পরে দিন, মাসের পরে মাস চলে যায়, এরপরেও আল্লাহর কোরআনের 10টি সূরার মতো সূরা তারা রচনা করতে পারে না। জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার কাফেরদেরকে একটি সূরা রচনা করার কথা বললাম, তারা ব্যর্থ হয়েছে। মক্কার কাফেরদেরকে একটি কোরআন রচনা করার কথা বললাম, তারা ব্যর্থ হয়েছে। মক্কার কাফেরদেরকে পুরা কোরআন রচনা করে 10টি সূরা রচনা করার কথা বললাম। কোরআনের ভিতরে সূরা রয়েছে বাজান 114টি। কয়টি? আরো যারা বলেন কয়টি? আল্লাহ বললেন, বান্দারে 114টির ভিতরে 104টি সূরা বাদ দিয়ে 10টি সূরা রচনা করার কথা বলেছিলাম, তোমরা ব্যর্থ হয়েছো। মক্কার কাফেরেরা ব্যর্থ হয়েছে। আল্লাহ বললেন, নবী গো,
এই মক্কার কাফেরদেরকে 10টি সূরা রচনা করতে হবে না, আমি আল্লাহ আদেশ দিয়ে দিলাম ফাতু বিসূরাতিন মিসলি। তারা যদি পারে এই কোরআনের সূরার ভিতর থেকে যে কোনো একটি সূরার মতো সূরা যেন তৈরি করে দেখায়। মারহাবা কান। আল্লাহর আদেশ পেয়ে বিশ্ব নবী কোরআনুল কারীমের সবচাইতে ছোট সূরা সূরাতুল কাউসার। কি সূরা? আমার সাথে পড়েন সবাই, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। মারহাবা কোন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো মক্কার কাফেরদের সামনে কাবার দেওয়ালে কোরআনের সবচাইতে ছোট সূরাতুল কাউসারটা টানিয়ে দেন, ঝুলিয়ে দেন। মক্কার কবি সাহিত্যিকদেরকে বলে দেন তারা যেন এই কোরআনের মতো কোরআন যত রচনা করতে পারে নাই, তারা যেন কোরআনুল কারীমের সবচাইতে ছোট সূরা সূরাতুল কাউসারের মতো ছোট্ট একটি সূরা রচনা করে কাবার দেওয়ালের পাশে টানিয়ে দেয়। মারহাবা কান। সম্মানিত বন্ধুগণ, আল্লাহর নবী কাবার দেওয়ালে সূরাতুল কাউসার টানিয়ে দিলেন। মক্কার কবি সাহিত্যিকেরা সূরাতুল কাউসার দেখে দেখে যে সূরাতুল কাউসারের মতো একটি সূরা রচনা করার চেষ্টা শুরু করে দেয়। দিনের পরে দিন চলে যায়, মাসের পরে মাস চলে যায়, তারা তৈরি করতে পারে না। সর্বশেষ লাবিদ ইবনে রাবিয়া, মক্কার সাবা মুআল্লাকার সবচাইতে বড় কবি লাবিদ ইবনে রাবিয়া একটি বাক্য লেখে কাবার দেওয়ালে সূরাতুল কাউসারের সাথে সূরাতুল কাউসারের পাশে টানিয়ে দেয়। কি বাক্য শুনবেন নাকি? বলবো নাকি? লাবিদ ইবনে রাবিয়া কাবার দেওয়ালে লিখে দিয়েছে, লাইসা হাদা কালামুল বাশার, এটা কোনো মানুষের কথা হতে পারে না, হাদা কালামুল্লাহ।